গ্রামের অনেক প্রান্তে এখনো পর্যন্ত অনেক মেয়েদের নিয়ে মানুষ আনসিকিউর জোনে আছে, ভাবে যে মেয়েদের দ্বারা হয়তো কিছু হবে না, মেয়েরা হয়তো কোনো দিক থেকে আজকে এগোতে পারবে না। কিন্তু আজকে সেরকমই একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। শেষ অবধি যদি ভিডিওটা তোমরা ভালো করে মন দিয়ে শোনো, তাহলে অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে যে একটা মেয়ে কতটা জিদ্দি হলে, কতটা ডেডিকেশনের সাথে কাজটা করলে, কত ফোকাসিংয়ের সঙ্গে কাজটা করলে আজকে বিশ্বের ওয়ার্ল্ডের একটা গিনিস বুকের মতো আজকে পেজে তার নামটা উঠে আসতে পারে। তো আজকে সেরকমই স্টোরি আজকে তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো মন দিয়ে ভিডিওটা শোনো, যদি পারো একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে একটু চ্যানেলটাকে যদি তোমরা সাহায্য করো, তাহলে নতুন নতুনভাবে এরকম ভিডিও তোমাদের কাছে আপডেট আমি দিতে থাকবো। তো আজকে সেরকমই একটা স্টোরি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে যে স্টোরিটা তোমাদের কাছে বলবো, সেই স্টোরিটা নর্মাল কোনো পার্সনের নয়। আজকে এমন একটা পার্সন, যেই পার্সনটাকে আমরা হয়তো কম বেশি আমরা সবাই নামটা শুনেছি, কিন্তু যারা শোনোনি একটু মন দিয়ে ভালো করে শুনে নাও। সেই পার্সনটা আর কেউ নয়, অরুণিমা সিনহা, যে একটা স্পোর্টস চ্যাম্পিয়ন ছিল। যে আজকে একটা যখন স্পোর্টসে চ্যাম্পিয়ন হয়, সে তার ট্রফি নিয়ে যখন বাড়ি ফিরছিল মধ্যরাতে, তখন কিছু ট্রেনের মধ্যে ছিনতাইবাজ তার সঙ্গে দুর্ব্যবহার করে তার গলার মধ্যে সোনার চেনটা ছিনতাই করার চেষ্টা করে, তার সোনার মেডেলটা ছিনতাই করার চেষ্টা করে। আর যারা স্পোর্টসম্যান হয় তারা একটু আলাদাই টাইপের, একটা জিদ্দি মাইন্ডসেট নিয়ে থাকে যে না, যতক্ষণ না আমি করব আমি হাল ছাড়বো না। সেরকমই যখন ছিনতাইবাজরা কিছু ছেলে তাকে ওই গলার সোনার চেনটা ছিনতাই করার চেষ্টা করছিল, অনেকে ওখানে দেখে কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। এবার স্পোর্টসম্যান ওই মেয়েটা অরুণিমা সিনহা প্রতিনিয়ত ওদের সঙ্গে লড়াই তো করতে থাকে, কিন্তু যখন পেরে ওঠে না, ছিনতাইবাজরা অতজন মিলে সেই মেয়েটার থেকে গলার চেনটা যখন ছিনিয়ে নেয়, ওকে ট্রেন থেকে ধাক্কা মেরে তখন নিচে ফেলে দেয়। এবার কি হয়, ওখানে অনেক সিচুয়েশানে কি হয়, মানুষ পড়ে গিয়ে হয়তো শেষ হয়ে যায়। যখন পড়ে যায় মেয়েটা, ওই মেয়েটার পায়ের ওপর থেকে অনবরত সারা রাত ধরে মিনিমাম 10খানা স্পোর্টস ট্রেন ওর পায়ের ওপর দিয়ে চলতে থাকে। যখন চলতে থাকে অরুণিমা সিনহার তখন হালকা হালকা জ্ঞান ছিল। এবার যখন ভোরের দিকে ওর জ্ঞানটা আসে, দেখে ওই পায়ের মধ্যে কিছু মাংসপিণ্ড বেরিয়ে আছে, যেটা ইঁদুরে ছুঁচোতে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এবার তখন মাথার মধ্যে মানুষের নানা রকম চিন্তা ভাবনা আসে যে আজকে যখন ওকে সামনাসামনি মানুষ দেখে বলে যে ট্রেনের টিকিট কাটেনি, সেই কারণে হয়তো টিটি ফেলে দিয়েছে বা ও ঝাঁপ মেরে দিয়েছে, ওকে অনেক কিছু শুনতে হয়। কিন্তু ভোরে কিছু মানুষ ভালো ছিল, তাদের একতাবদ্ধ হয়ে ওই মেয়েটাকে নিয়ে কোনো হসপিটালে তখন অ্যাডমিট করে। হসপিটালে তখন অ্যাডমিট করার পরে ওদের বাড়ির লোককে খবর দেওয়া হয়। বাড়ির লোক যখন আসে তখন প্রথমে ওকে দেখতে দেওয়া হয়নি। এবার যখন ওকে বলা হয় যে অরুণিমা সিনহা তোমার সঙ্গে কি ঘটেছিল, তখন ও যখন তুলে ধরে, অনেকে ওটা হাসাহাসি করে যে না, টিকিট কাটেনি বলে ফেলে দিয়েছে, কিন্তু যে ঘটনা ওর সঙ্গে হয়েছে সেটা ওই কিন্তু একমাত্র সাক্ষী। তো তখন ও ভাবতে থাকে, অন্য মেয়েরা হলে কি হয় যে আমার দুটো পা শেষ, আমার হয়তো আর বিয়ে হবে না, আমাকে আর কেউ পছন্দ করবে না, আমার লাইফটা পুরোপুরি শেষ হয়ে যায়। মানুষের একটা পা চলে গেলেই তো মানুষ ওখানেই সব শেষ হয়ে যায় মনে করে নেয়, কিন্তু ওই মানুষটা দুটো পাই কিন্তু অঙ্গ থেকে বাদ হয়ে গেছিল। ওখানে অনেকে কিভাবে যে আমার জীবন শেষ, কিন্তু ওখানে সত্যি বলে না, একটা স্পোর্টসম্যানের আলাদা মেন্টালিটি থাকে। তখন ও মনে মনে চিন্তা ভাবনা করে যে আজকে ভগবান চাইলে আমাকে মেরে দিতেই পারত, আজকে হয়তো জীবনটা শেষ হয়ে যেতে পারতো, কিন্তু আজকে বাঁচিয়ে রেখেছে মানে আমাকে দিয়ে এমন কিছু কার্য করাতে চায় যেটা হয়তো ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। তখন কি করে অরুণিমা সিনহা, তখন ডাইরেক্ট ওর কোচ বাচ্চান্দারি ম্যাডামকে তখন সঙ্গে সঙ্গে কল করে বলে যে ম্যাডাম, আমি আপনার কাছে আসতে চাই, আপনার সঙ্গে কিছু ডিসকাশন আছে। তখন ওর বাবা মা এসে ওকে সান্ত্বনা দেয় যে হ্যাঁ, যা হওয়ার হয়ে গেছে, আর হয়তো তোকে খেলাধুলা নিয়ে মারতে হবে না, আমরা তো আছি। কিন্তু ও বলে যে আমি ম্যাডামের কাছে যেতে চাই। যখন ম্যাডামের কাছে যাই, তখন ও এমন একটা কথা বলে যেটা হয়তো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন।
সেই কথাটা ও তখন বলে যে ম্যাডাম আমি এভারেস্ট জয় করতে চাই। এই কথাটা শুনে বাচ্চান্দারি ম্যাডাম অন্য কোচ হলে কি হবে যে না তোমার দুটো পা নেই, কি হবে, কি পারবে, তোমার দ্বারা হবে না। কিন্তু ম্যাডাম এই বলে না গুরু, সঠিক গুরু যদি তুমি পেয়ে যাও তাহলে জীবনে যে কোনো জিনিস, যে কোনো বাধা তুমি অতিক্রম করে নিতে পারবে। যখন ম্যাডাম ওই কথাটা শোনে তখন সঙ্গে সঙ্গে ম্যাডাম বলে যে অরুণিমা তুমি আজকে যখন এই কথাটা বলেছো, তুমি কথা বলেছো মানে তুমি এবারে জয় করে নিতে পেরেছো, এইটা আমি পুরোপুরি দূরদৃষ্টির সঙ্গে আমি দেখতে পাচ্ছি। তখন অনেকে কি হয় যে ওই দুটো পা না থাকার সত্ত্বে অনেকে ঘরে বসে যায়, কিন্তু ও প্রতিনিয়ত লড়াই করতে থাকে যে আমাকে এভারেস্ট জয় করতে হবে। যখন আর্টিফিশিয়ালি পা লাগায়, ওই মেয়েটা যখন আর্টিফিশিয়ালি পা লাগায়, ও ওই পা নিয়ে যখন দৌড়াতে থাকে তখন পাটা কাঠের হওয়ার সত্ত্বে ও তখন কি হয় পড়ে যায়, ওর পা থেকে রক্ত বেরোতে থাকে। কিন্তু ও যখন দেখে যে না এই পা আমাকে এভারেস্টে ওঠাতে পারবে না, তখন সে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সকে দিয়ে একটা এমন পা তৈরি করে যেটা ওকে পুরোপুরি দৌড়াতে সাহায্য করে। ওইটা নিয়ে প্রতিনিয়ত লড়াই তো করতে থাকে, আর একটা সময় সত্যি গিনিস বুকে তার নাম উঠে যায়, এভারেস্টে জয় করে নেয়। তো মেয়েরা আজকে যদি পারে কি না করতে পারে। তো আজকে এই মানুষটা আজকে দুটো পা না থাকা সত্ত্বেও আজকে এভারেস্ট জয় করে নিতে পারে। আজকে আমরা সত্যি এনাফ তো লাকি যে আমাদের কাছে দুটো হাত আছে, দুটো পা আছে, সুস্থ মস্তিষ্ক আছে, আজকে আমরা চিন্তা ভাবনাটা সঠিকভাবে করতে পারি। তো আমরা কি পারি না আজকে নিজেকে এমনভাবে তৈরি করতে যাতে আগামীকালে সব থেকে ইতিহাসের পাতায় যদি কাউকে খোঁজা হয় তাহলে আমার নামটা যাতে একবার হলেও উঠে আসে। আজকে মানুষ হয়ে যদি জন্মেছি, তো মানুষের জন্য স্পেশালভাবে যদি কিছু না করে যেতে পারলাম তাহলে মানব জন্মটা পাওয়া আমাদের কাছে ব্যর্থ। তো আজকে নিজেকে কমিটমেন্ট করো যে এমনভাবে তৈরি করব, এমন একটা প্ল্যাটফর্ম পাবো যেই প্ল্যাটফর্মটাকে পেয়ে আমি কাজে লাগিয়ে আগামীকালে সবার সেরা যাতে হয়ে উঠতে পারে।